আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে আসবে, কারণ আজ আমি একটা ডিম দিয়ে 10টা চপ রেডি করে দেখাবো। আর এই রেসিপি ফলো করে ডিম চপ বানালে ডিম চপ হবে অনেক বেশি টেস্টি। ঝটপট এই মজাদার ডিম চপটি যা একবার বানিয়ে আপনি সংরক্ষণ করে কয়েকবার খেতে পারেন, আজ আমি সেই প্রসেসে আপনাদের দেখাবো। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন। এন্ড আলুটাকে আমি যেভাবে রেডি করেছি সেটাই আপনাদের বলে দিচ্ছি। যদিও ভিডিওটা আমি করিনি, বাট প্রসেসিংটা খুবই ইজি। আর এভাবে প্রসেসিং করে নিলে আলুটা খুবই টেস্টি হয়। চুলায় প্যান বসিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল আর বড় সাইজে 2টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু গরম হয়ে যাওয়ার পর 1 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ করে মরিচ, হলুদ, ধনিয়া, জিরার গুঁড়া দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে অ্যাড করে দিয়েছি ম্যাশ করা 1/2 কেজি সিদ্ধ আলু। কিছুক্ষণ নেড়ে চেড়ে অ্যাড করে দিয়েছি ধনেপাতা কুচি আর কাঁচা মরিচ কুচি। আর স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একত্রে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। একটা ডিমকে আমি 2 ভাবে করে 10টা স্লাইস করে নিয়েছি। প্রথমে আমি আস্ত একটা ডিমকে গোল গোল করে 10টা স্লাইস করে নিয়েছি এবং আরেকটা ডিম 2 ভাগে বিভক্ত করে এক একটা ভাগকে লম্বা লম্বা করে 5টা ভাগে বিভক্ত করেছি, মানে এটা 10টা খণ্ড হয়েছে। তো আমি একটা ডিমকে 10টা ভাগে বিভক্ত করেছি। আপনি চাইলে একটা ডিমকে 4টা ভাগে বিভক্ত করে 4টা চপ বানাতে পারেন, বাট আমি আজকে একটা ডিম দিয়ে 10টা চপ বানাবো। এখন কিছুটা আলুর পুর হাতে নিয়ে মাছ বরাবর একটা ডিমের স্লাইস এইভাবে করে ডিমের মতো করে লম্বা শেপ দিয়ে দিচ্ছি। আর একই প্রসেস ফলো করে সবগুলো ডিম চপ বানিয়ে নিয়েছি। প্রথমে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি, দেন ফেটানো ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে পুনরায় ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। এভাবে করে আমার একটা আলুর চপ সম্পূর্ণ রেডি। একই প্রসেস ফলো করে প্রতিটা আলুর চপ আমি রেডি করে নিই। এভাবে জিপলক ব্যাগে ভরে অথবা যে কোনো কৌটাতে ভরে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। তো আমি আজকে কিছু বক্সের মধ্যে ভরে রেখে দিচ্ছি আর কিছু ভেজে নিই। তো এইভাবে করে আগের থেকে বানিয়ে রাখলে অনেকটা ঝামেলা কমে যায়। ডিম চপটা ভাজার সময় লক্ষ্য রাখতে হবে তেলটা যেন খুব গরম হয়, আর যখন তেলে এই চপটা দিবেন তখন মিডিয়াম আঁচ করে একটা একটা করে দিয়ে দিতে হবে। অল্প আছে ভাজলে এটা কালার যেমন সুন্দর হবে এবং খেতেও তেমন ক্রিস্পি হবে। ডিম চপে এর থেকে বেশি কোনো মশলা দিবেন না, অল্প মশলাতেই এই ডিম চপটা অনেক বেশি ভালো লাগে। আর এইভাবে করে ডিম চপ বানালে অনেক বেশি খরচ কমে যাবে। যাদের পরিবারের সদস্য বেশি তারা এই টেকনিকটা ফলো করতে পারেন। ডিম চপ হবে অনেক টেস্টি এবং একটি ডিম দিয়ে পরিবারের সবার জন্য আপনি ডিম চপ বানিয়ে নিতে পারেন। সবাই খুব পছন্দ করে, ছোট থেকে বড়। এই ডিম চপটা এইভাবে বানালে যে কত মজার হয় একবার না বানালে বুঝবেন না। এই রোজায় এইভাবে ডিম চপ বানিয়ে পরিবারের সবাইকে প্রেজেন্ট করতে পারেন, আশা করি সবাই খুব পছন্দ করবে। আমার আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন। আমার নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে। আর আমার ভিডিওটা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।